সাম্প্রতিক সময়ে মানবতার ফেরিওয়ালা হয়ে উঠছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সাবেক শিবির নেতা মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা তাকে নানান প্রশংসিত কাজ করতে দেখেছি। পেশাগত পরিচয়ের বাহিরে তিনি নিজ এলাকায় আবির্ভূত হয়েছেন একজন সমাজসেবক ও বিরোধ মীমাংসাকারী হিসেবে। আইনি যুক্তিতর্কের কঠিন জগৎ থেকে বেরিয়ে তিনি যখন সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান, তখন তার পরিচয় হয়ে যাচ্ছে ভিন্ন। তিনি হয়ে উঠছেন সামাজিক সম্প্রীতির এক নিপুণ কারিগর। বাংলাদেশের আইন অঙ্গনে এক পরিচিত নাম মোহাম্মদ শিশির মনির। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী মানুষের মধ্যে পেয়েছেন বিশেষ পরিচিতি। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের আলোচিত মামলাগুলোতে তাকে দেখা যায় সম্মুখ সারিতে। যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার, সাগররুনি হত্যা মামলা কিংবা বাংলাদেশের জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিলের মতো স্পর্শকাতর মামলাগুলোতে লড়েছেন আইনজীবী হিসেবে। তবে সেসব ছাপিয়ে সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ ২, দিরাই ও সাল্লা আসনে শিশির মনিরের এই ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। তিনি এলাকার বহু পুরনো এবং জটিল সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা, পারিবারিক কলহ থেকে শুরু করে রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট উত্তেজনা নিরসনেও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। তার নিরপেক্ষ ও যৌক্তিক মধ্যস্থতায় বিবাদমান পক্ষগুলো এক টেবিলে বসছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাচ্ছে। এর ফলে বহু বছরের পুরনো বিবাদ মিটে যাচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতা ও মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করছে। বিরোধ মীমাংসার পাশাপাশি তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। এলাকার তরুণদের জন্য খেলাধুলার আয়োজন, মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নিয়মিত কাজের অংশ হয়ে উঠেছে। শিশির মনিরের এই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এবং বর্তমানে একজন আইনজীবী হিসেবে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাচ্ছেন। ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন, যুক্ত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে। শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অল্প সময়ের জন্য সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বিগত সরকারের ফ্যাসিবাদী শাসনামলে অনেক নির্যাতিত মানুষকে তিনি আইনি সহায়তা প্রদান করে এক নামেই খুব পরিচিতি পেয়েছেন। ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ অনেকে তিনি আইনি সহায়তা দিয়েছেন। এছাড়াও অনেক অসহায় মানুষের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়েছেন। তাই নির্যাতিতদের পক্ষে শিশির মনির হয়ে উঠেছিলেন এক শক্তিশালী কণ্ঠস্বর। যদিও কিছু কিছু ক্ষেত্রে তিনি বিতর্কিতও হয়েছিলেন, যেমন আবরার হত্যার সাথে জড়িত কিছু আসামির পক্ষ নিয়ে। এসব ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার উঠে এসেছে তার নাম। আল জাজিরা, গার্ডিয়ান, ফক্স নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস এবং প্রেস টিভির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার উদ্ধৃত হয়েছে তার বক্তব্য। তবে শিশির মনিরের কার্যক্রম কেবল আইন অঙ্গন আর কোর্টরুমে সীমাবদ্ধ নয়। নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে সুনামগঞ্জ ২ আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দিরাই ও সাল্লা উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে তিনি নিয়মিত ঘুরে বেড়াচ্ছেন, যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, শুনছেন মানুষের সমস্যা, জানছেন তাদের দুঃখ দুর্দশার কথা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছতে চেষ্টা করছেন তিনি। শিশির মনিরের নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য। সাল্লা উপজেলায় প্রায় ৪৫% এবং দিরাই উপজেলায় প্রায় ৩১% ভোটার হিন্দু সম্প্রদায়ের। সেই বাস্তবতায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝেও গ্রহণযোগ্যতা তৈরি করতে চেষ্টা করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি। এমনকি অনেক পরিবারের বহু বছরের দ্বন্দ্ব মিটিয়ে দিচ্ছেন। স্থানীয় ভোটাররা বলছেন শিশির মনির হয়ে উঠেছেন গরিব দুঃখী মানুষের ভরসার নাম। তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন আইন অঙ্গনে যেমন তার সরব উপস্থিতি রয়েছে, এর বাহিরে রাজনীতির মাঠেও এখন তিনি শক্তিশালী ভূমিকা রাখবেন। সব মিলে আইনজীবী হিসেবে শিশির মনিরের পরিচিতি দেশব্যাপী, কিন্তু নিজ জন্মভূমির মানুষের কাছে তিনি এখন কেবল একজন আইনজীবী নন, বরং একজন আস্থার প্রতীক। দ্বন্দ্বের পরিবর্তে সমন্বয় এবং বিভাজনের বিপরীতে সম্প্রীতি।
এই নীতিকে সামনে রেখে তিনি যেভাবে কাজ করছেন তাতে স্থানীয়রা তাকে একজন নতুন ধারার নেতা হিসেবে দেখছেন, যিনি আইনি প্রজ্ঞার সাথে মানবিক আবেদনকে সফলভাবে এক করতে পেরেছেন। তার এই কার্যক্রম প্রমাণ করে সদিচ্ছা থাকলে যে কোনো পেশা থেকেই সমাজের গভীরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বন্ধুরা, নির্যাতিতদের কণ্ঠস্বর হিসেবে আইন অঙ্গনে যেমন দৃঢ়, এখন রাজনীতির মাঠেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন শিশির মনির। বিচারালয়ের চৌকাঠ পেরিয়ে তিনি রাজনীতির মাঠে এখন এক শক্ত প্রতিদ্বন্দ্বী। তাই অনেকেই আগামী সংসদে তাকে দেখতে পাচ্ছেন। আপনারাও তাকে এমপি হিসেবে দেখতে চান কিনা মন্তব্যের ঘরে জানাতে পারেন, হ্যাঁ বা না ভোটের রায়। আল্লাহ হাফেজ।